আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা এবং শহরে যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের র্যালি উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি নীলফামারী জেলা জামাত ইসলামীর সম্মানিত মজলিসে শুরার অন্যতম সদস্য সৈয়দপুর শহর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব শরফুদ্দিন খান, আজকে মাদক বিরোধী র্যালিতে উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম। আজকের র্যালিতে উপস্থিত আছেন সৈয়দপুর শহর জামাতের সংগ্রামী সেক্রেটারি ওয়াজেদ আলী ভাই সহ নেতৃবৃন্দ। প্রিয় সৈয়দপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সৈয়দপুরবাসী আজকে ঐক্যবদ্ধ এক জায়গায়, সেটা হলো মাদককে না বলি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা বলতে চাই, প্রিয় সৈয়দপুরবাসী, আজকে আপনারা লক্ষ্য করুন, গোটা বিশ্বে যখন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে, তখন সৈয়দপুর শহরের সকল রাজনৈতিক দল, বিভিন্ন ব্যবসায়ী মহল, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আজকে তারা কেন নীরব আমরা সেটা জানতে চাই। মাদকের বিরুদ্ধে যখন গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, তখন সৈয়দপুরের জনগণ দেখতে চায় সৈয়দপুরে যারা রাজনীতি করবে তাদেরকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা লক্ষ্য করছি সৈয়দপুরের রাজপথ আজকে মাদক ব্যবসায়ীদের দখলে, সৈয়দপুরের রেলপথ আজকে মাদক ব্যবসায়ীদের দখলে। সৈয়দপুরবাসী আমরা লক্ষ্য করছি সৈয়দপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালের ভিতরে অঙ্গনে মাদক ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে, কিন্তু কোন স্বেচ্ছাসেবী সংগঠন, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কোন কর্মসূচি লক্ষ্য করছি না। আমরা বলতে চাই, প্রিয় সৈয়দপুরবাসী, আজকে গোটা বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, মাদক সেবীদের বিরুদ্ধে, কিন্তু কোন এক অজানা কারণে আজকে সৈয়দপুরবাসী নীরব। আমরা আজকে সৈয়দপুরের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রিয় সৈয়দপুরবাসী, আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সৈয়দপুর শহরে অনেক সংগঠন, অনেক সংস্থা, তারা আজকে কেন নীরব আমরা এটা জানতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আমাদের পানিয়াপাড়া থেকে গোলাহাট বধ্যভূমি পর্যন্ত রেল লাইনের দুই ধারে মাদক ব্যবসায়ীদের আখড়া। আমরা বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে প্রশাসনকে বলতে চাই, সৈয়দপুরবাসী আপনাদের সাথে আছে। মাদক ব্যবসায়ী, মাদক সেবীরা যেখানে লড়াই হবে সেখানে, মাদক ব্যবসায়ীদের কোন স্থান সৈয়দপুরে হবে না। সৈয়দপুরবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছে, সৈয়দপুরবাসী মাদক সেবীদের কারণে আজকে নীরব ঘাতকের শিকারে পরিণত হয়েছে। আজকে আমরা বলতে চাই, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সৈয়দপুরবাসী আসুন, সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, সৈয়দপুরে আর মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। আমরা কি লক্ষ্য করি, সৈয়দপুরবাসী যারা মাদকের ব্যবসা করে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে কিছু রাজনীতিবিদ ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত করে মাদকের। আমরা বলতে চাই, মাদক ব্যবসায়ীদের কাছে যারা চাঁদা নেন তাদের স্থান সৈয়দপুরে হবে না। মাদক ব্যবসায়ীদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেন তাদের জায়গা সৈয়দপুরে হবে না। মাদক সেবী যারা আছেন, আমাদের ভাই, আমাদের ভাতিজা, তাদের প্রতি উদাত্ত আহ্বান, মাদক ছেড়ে আসুন, সামাজিক সুস্থ জীবনে ফিরে আসুন। সৈয়দপুরবাসী আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিবে, কিন্তু আজকে থেকে যদি মাদক ব্যবসা বাড়ে, মাদক সেবীদের দৌরত্ব বাড়ে, আমরা ধরে নেব আজকে যারা নীরব তারাই তাদের সাহায্য সহযোগিতা করছে। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসনের ভাইরা আছেন, আপনারা খুঁজে বের করুন কারা মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক সেবনের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জামাত ইসলামী
ফোরামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন আজকে মাদক বিরোধী দিবসে আজকে থেকে আমরা সৈয়দপুরকে মাদক মুক্ত দিবস ঘোষণা করতে চাই। এই জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সবাইকে আজকের এই র্যালি উত্তর শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য এবং আজকের এই সমাবেশ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাদককে না বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।